level 2 advanced ক্লাসের আজকে হচ্ছে ক্লাস নাম্বার 5। আজকে টপিক হচ্ছে ওয়েব রিসার্চ ও ডাটা কালেকশন। এখানে আমরা হচ্ছে ই কমার্স, রিয়েল এস্টেট অ্যান্ড গুগল ম্যাপ সার্চ নিয়ে দেখবো। আমরা বিগত দিনে ই কমার্স নিয়ে কথা বলে ফেলছি, সো আজকে আর এটা দেখাচ্ছি না। আজকে আমরা সরাসরি যাবো রিয়েল এস্টেট কোম্পানিগুলো কিভাবে ফাইন্ড করতে হয়। তার একটু ফাইবার থেকে দেখি যে আমাদের রিয়েল এস্টেট থেকে কোনো কাজ আছে কিনা। দেখেন রিয়েল এস্টেট লিখে সার্চ করলে প্রায় 58,000 দেখা, মানে এটা একটা হিউজ বাজার যেখানে অনেকেই কাজ করে। তো এখানে কাজ করতে হলে রিয়েল এস্টেটে আপনাকে প্রো হতে হবে। প্রো না হইলে এখানে আপনি টিকতে পারবেন না। আর রিয়েল এস্টেটের যেই লিঙ্কগুলো থাকে এই লিঙ্কগুলো হচ্ছে একদম জেনুইন লেখা। আমি এখানে দেখেন টপ 15 রিয়েল এস্টেট টপ 50 রিয়েল এস্টেট কোম্পানিজ লিস্ট আছে। আমি এখান থেকে বের করে রাখছি টপ 500, মানে 500 রিয়েল এস্টেট কোম্পানির লিস্ট। এখানে কোম্পানির নাম, কোন সিটিতে, কোন স্টেটে, কি কান্ট্রি, ফান্ডিং কতটুকু পাইছে, এমপ্লয়ি কতগুলো, তাদের রেভিনিউ কতটুকু, তারপর হচ্ছে তাদের প্রেডিক্টিভ সোর্স, মানে কতগুলো সোর্সে কাজ করে। এখানে হচ্ছে কোম্পানির একজন ডিসিশন মেকারের নাম দেওয়া আছে, ঠিক আছে, ফোন ইমেল দেওয়া আছে। এগুলো এখান থেকে খুঁজে বের করতে পারবো। আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে যে আমরা সবসময় অ্যাপোলো ইউজ করবো। এখানে দেখেন রিয়েলিটি অফ আমেরিকা, রেগুলার কম্পিটিটরস। এটা একটা সমস্যা, প্রত্যেকটা ওয়েবসাইট এখন করতে বলে। আমাদের আগে গুগল ম্যাপে যেতে হবে। না পাইলে মানে খুব সহজে ইনফরমেশন পাবেন না, তার জন্য হচ্ছে গুগল ম্যাপে আসতে হবে। রিয়েল এস্টেটস
ইন নিউ ইয়র্ক। এখান থেকে সার্চ করলে আপনি স্টেট কান্ট্রি ওয়াইজ সবগুলো পেয়ে যাচ্ছেন। এখন আপনি এটা ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাপার দিয়ে স্ক্রাপ করেন, কিংবা একটা একটা করে আপনি ভিজিট করতে পারেন। ওয়েবসাইটে যান, এখান থেকে ওদের ওয়েবসাইট ভিজিট করেন। এখন এই রিয়েল এস্টেট কোম্পানিটার এই যে আমরা ওয়েবসাইটে আসছি, এইটার এখন ইনফরমেশন আপনাদের বের করতে হবে। কিভাবে বের করবেন? অ্যাপ্রো থেকে। আপনারা অবশ্যই জানেন কিভাবে হচ্ছে গুগল থেকে সার্চ করতে হয় আর কি। আচ্ছা, এটা লোড নিন, আমি আরো একটা দিন করি। এটা একটা হলো আচ্ছা, আমি 3টা ওয়েবসাইট ওপেন করছি। আমি সার্চে যাবো, গিয়ে পেস্ট করবো। এরকম ভাবে হচ্ছে আপনাদের ইনফরমেশন বের করে নিয়ে আসতে হবে। একটা তবে এই যে দেখেন, একটা দুইটা এমপ্লয়ি থাকে, ভুলে যান। রিয়েল এস্টেট কোম্পানিগুলো তাদের এমপ্লয়ি লিস্ট খুব কম শো করে, তো একটু কঠিন কাজ করা, কিন্তু শিখে গেলে সমস্যা নেই। অনেক সময় আপনারা দেখবেন যে এরকম ভাবে সার্চ করে আপনার হচ্ছে কোনো এমপ্লয়ি আসে না, ঠিক আছে? তখন আপনারা চাইলে এটা লিঙ্কডইনে সার্চ করতে পারেন, কোম্পানির নাম লিখে। কোম্পানির নাম লিখে সার্চ করলে লিঙ্কডইনে যদি সেই কোম্পানির কোনো পেজ বা প্রোফাইল থাকে, তাহলে সেখান থেকে আপনারা এমপ্লয়ি খুঁজে বের করতে পারবেন। দেখেন এটার একজন আসছে, এখান থেকে নিলাম। নেক্সট ওয়েবসাইটটা দেখি কি অবস্থা দাঁড়ায়। এখানে নিউ ইয়র্ক সিটি আসছে, এখানেও সেম অবস্থা, নো পিপল। এটা কি কন্টেন্ট নিউ ইয়র্ক? আচ্ছা, দেখেন আমি এখানে সার্চ করলাম কিভাবে। এখানে কোম্পানির ওয়েবসাইট থেকে ওয়েবসাইট কপি করবেন, ওয়েবসাইট লিঙ্কটা, তারপর হচ্ছে ডট কম উঠাই দিয়ে একটা ক্লোন মেরে তার পাশে দিবেন লিঙ্কডিন। তাহলে এই কোম্পানির যদি কোনো লিঙ্কডিন থাকে সেটা সবার উপরে দেখাবে। যদি না থাকে তাহলে হচ্ছে আপনি একটু স্ক্রল করবেন, কারণ অনেক সময় এসইও করা না থাকলে নিচের দিকে শো করে। তো ম্যাক্সিমাম টাইম আপনার উপরে শো করবে, এই 1 2 3 এর মধ্যে থাকলে
তবে যদি না শো করে তাহলে এটা হচ্ছে না থাকারই সম্ভাবনাটা বেশি এইভাবে সার্চ করে। তো যদি আপনার অ্যাপোলো থেকে ইনফরমেশন না পান তাহলে ভাবে লিঙ্কডইন বের করে নিতে পারেন। এটা কিন্তু কোম্পানি না, এটা কিন্তু ম্যাচ করতেছে না এখানে। আচ্ছা, আমি তৃতীয় নাম্বারটা একটু দেখি, এটা আবার বের হয়ে যাচ্ছে। অ্যাপোলোতে যাই, এটার কোনো ইনফরমেশন নেই। আমি সার্চ করে দেখি। দেখেন সম্ভবত এটা হয়। রিয়েল নেইমার, এটা একটা হচ্ছে রিয়েল এস্টেট কোম্পানি। দেখছেন আমি কিভাবে সার্চ করছি, www ডট কোম্পানির ডোমেইনটা দেওয়ার পরে স্পেস দিয়ে ক্লোন, তারপরে স্পেস দিয়ে লিঙ্কডইন দিয়েছি, শুরুতেই আমাকে দিয়ে দিছে, দ্বিতীয়টাতেও দিছে। আপনি হচ্ছে এখানে যে ইয়েটা ওই যে ডব্লু ডট দিছেন, মানে হচ্ছে লিঙ্কডইন দেওয়ার আগে যে ডটটা দিছেন, এগুলা কি আমরা সব জায়গায় এরকম ভাবে ইউজ করলে এটা কি তাড়াতাড়ি পাবো? সব জায়গার জন্য ইউজফুল না, আপনি যখন ডোমেইন দিয়ে সার্চ করবেন তখন এটা। হ্যাঁ, মানে ম্যাক্সিমাম সময় তো লিঙ্কডইনে এরকম ভাবে ওয়েবসাইট সার্চ, মানে সার্চ করা হয়, মানে এই ক্ষেত্রে কি এরকম ভাবে দিলে মানে অনেক সময় দেখা যায় যে আসে না, লেট করে অনেক, কিংবা নিচে থাকে, কিংবা খোঁজা লাগে, মানে এই উপায়ে দিলে কি আমরা তাড়াতাড়ি পাবো? এই উপায়ে যদি আপনি দেন, যদি এই ওয়েবসাইটটাকে তারা এসইও করে রাখে বা তাদের হ্যাঁ। ইনফরমেশন যদি লিঙ্কডইনে থেকে থাকে তাহলে ফার্স্ট পেজে শো করে। ঠিক আছে, এটা বিষয়। ওকে। আর যদি আপনার মনে হয় যে আপনি কোনো মানে পার্সন, আচ্ছা আমি এটা পরে বলতেছি, আগে এটা মাথায় রাখেন। এবার ডোমেইন লিখে স্পেস ক্লোন স্পেস লিঙ্কডইন তাহলে চলে আসবে। হ্যাঁ, তারপরে আপনার যেটা ম্যাচ করবে ইনফরমেশন সেটা নেবেন। এটা কিন্তু আপনাদের অনেক প্রজেক্টে কাজ করতে প্রয়োজন পড়বে। ঠিক আছে, হ্যাঁ, এটা এটা ম্যাক্সিমাম সময়ই দরকার হয়। তো এই বিষয়গুলো, ব্যাপারটা হচ্ছে যে লিড জেনারেশন ডাটা এন্ট্রি সবাই পারে, কিন্তু জটিল প্রক্রিয়ায় ধরা পড়লে মানে দেখা যাচ্ছে যে একটা এরকম রিয়েল এস্টেট কোম্পানি বা যে কোনো কোম্পানি হোক ওয়েবসাইট হোক, লিড বের করতে লাগাই দিলে পারে না। অ্যাপোলো যখন ইনফো ইনফো দেয় না তখন দেখা যায় তারা ঘাবড়ে যায় যে লিড তো পাচ্ছি না, কিভাবে কি বের করবো। আপনি এই পদ্ধতিতে এই কোম্পানির যত সাইট আছে, আপনি লিঙ্কডইনের জায়গায় ইজি লিখেন, যদি থেকে থাকে চলে আসবে। আপনি ফেসবুক লিখেন, ফেসবুক থাকলে চলে আসবে। দেখছেন আজকে, চলে আসছে তো প্রথমে। তারপরে ফেসবুক দেখেন আসছে। আর কি লাগবে, ইনস্টাগ্রাম লাগবে, আইডি লিখেন আসছে। এটা হলো আপনার শর্টকাট হবে, এটা আপনার লিড জেনারেশনের অংশই না। এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও। এটা একটা এসইওর পার্ট। ঠিক আছে, তো এই জিনিসগুলা যারা জানে তাদের ক্ষেত্রে লিড কালেক্ট করা হয়ে যায় ইজি। কিন্তু আপনি যখন লিড জেনারেশন শিখতে যাবেন তখন কিন্তু আপনাদেরকে এগুলো শেখাবে না, আপনাকে জাস্ট ম্যানুয়ালি বলবে যে এমনি সার্চ করে নিয়ে আসো, বা আমি যেমন আপনাদের গুগল ম্যাপে দেখালাম এখান থেকে, ওরা আপনাকে জাস্ট ওয়েবসাইট দেখাই দিবে, ওয়েবসাইট থেকে আপনি হচ্ছে অ্যাপোলোতে সার্চ করবেন, এটা কিন্তু দেখাই দিবে না। ওয়েবসাইটে গেলে বলবে যে এরকম এক্সটেনশন ইউজ করেন,
এক্সটেনশন ইউজ করে এই যে এখান থেকে মেইল আসছে না, এই যে ইনফরমেশনগুলা এগুলা কালেক্ট করতে লাগে। কিন্তু একজন এই কোম্পানিতে যে জব করে, যেটাকে আমরা মোট কথা লিড বলি, এই লিড কালেকশন করে না, এজন্য আপনি একই সমান না, ঠিক আছে? এগুলো হলো বিষয়। এই যে ওয়েবসাইটের মাঝখানে যে ফাঁকা জায়গাটা দেখতেছেন, এই যে নিউ ইয়র্ক সিটির এই জায়গাটা অবিকৃত থাকবে, কোনো বিল্ডিং হইতে না। এটা পরে পুরো অ্যাক্সেস দেখবো। অ্যামাজন.কম এর মালিক। আচ্ছা যাও, এটা হলো বিষয়। এখন আমরা তো হচ্ছে কোম্পানির ইনফরমেশন বের করলাম। এখন এই কোম্পানির যারা এমপ্লয়ি থাকে, এই এমপ্লয়ীদের ইনফরমেশন, সাপোজ মনে করেন যে আমি আপনাকে দিই, এইটা দিয়ে সার্চ করি। এখন এই যে কাই ওয়াং, মনে করেন ওনার নাম পাইছি কিন্তু মেইল পাচ্ছি না, এখানে মেইল অ্যাক্সেসটা দেওয়া নাই, উনি এখানে ইএসআই হিসাবে আছে, ঠিক আছে? মানে এক্সিকিউটিভ সেলস অ্যাসোসিয়েট। ওনার যেহেতু মেইল নাম্বার কিছু দেওয়া নাই, এটা তো আমাদেরকে বের করতে হবে, তারপরে আমরা নম্বর লিড পাচ্ছি না। এই জিনিসটা কিভাবে বের করতে পারে? এই জিনিসটাও সেম ভাবেই আপনারা জাস্ট হচ্ছে কোম্পানির ডোমেইনটা দেবেন, দেওয়ার পরে তার নামটা দেবেন, ঠিক আছে? দেওয়ার পরে এখান থেকে ক্লোন উঠাই দিয়ে লিখবেন হচ্ছে অ্যাড। অ্যাড লিখে আপনি এখানে যেটা খুঁজছেন সেটা লিখেন। লিঙ্কডইন লাগবে না ফেসবুক লাগবে, কি লাগবে সার্চ করুন। দেখবেন যদি তার লিঙ্কডইনে কোনো ইনফরমেশন থেকে থাকে, ঠিক আছে, তাহলে দেবেন টপে নিয়ে চলে আসবে। দেখছেন চলে আসছে। এটা কিন্তু আরেকটা কাইওয়াং, মাল্টি অ্যাওয়ার্ড উইনিং কো ফাউন্ডার। এটা আরেকটা দা সিটকো গ্রুপ লিমিটেড, এটা আরেকটা। কিন্তু কাইওয়াং তো অনেক আছে, তাই না? কিন্তু আমরা স্পেসিফিক ভাবে এটা বলে দিছি যে এই কোম্পানির এই লোক, এর লিঙ্কডইন। তো গুগল আপনাদেরকে এটা দিয়ে দিচ্ছে। এই জিনিসটা আগে অনেক ঝামেলা ভেজাল্লা ছিল, কিন্তু এখন এখানে যখন এআই মুডটা অ্যাড করছে গুগল, তখন থেকে এটা খুব ইজিলি পাওয়া যাচ্ছে। তাহলে আমরা কি করবো, কোনো পার্সোনাল ইনফরমেশন বের করার ক্ষেত্রে যে লিঙ্কডইন, ফেসবুক, ইউটিউব আইডি, যে কোনো কিছু হোক না কেন, ঠিক আছে, সেইটা হচ্ছে আপনারা ডোমেইন, তারপর হচ্ছে দিবেন হচ্ছে পার্সোনাল নাম, তারপর অ্যাড লিখে লিঙ্কডইন লিখবেন, তাহলে দেখবেন যে এটা সরাসরি চলে আসবে। যদি লিঙ্কডইনে এই পার্সনটার প্রোফাইল লক করা থাকে, অনেক সময় আমরা লিঙ্কডইনে গিয়ে দেখি যে অনেক লিঙ্কডইন মেম্বার লেখা থাকে, তার প্রোফাইলটা ভিজিট করা যায় না। এরকম যদি কিছু হয় তাহলে তার ইনফরমেশন নাও দিতে পারে গুগল, কারণ লিঙ্কডইন থেকে পারমিশন ছাড়া কোনো পিপলের ইনফো কোনো সাইট নিতে পারে না, তো সেক্ষেত্রে নাও আসতে পারে। তবে যদি তাদের প্রোফাইলটা লক করা না থাকে বা হচ্ছে হাইড করা না থাকে, তাহলে অবশ্যই আসবে। এটা হলো বিষয়। সো এই টেকনিক আপনারা ইউজ করেন, রিয়েল এস্টেট বলেন আর যে স্টেটই বলেন না কেন, যে কোনো ধরনের লিড বের করার জন্য আপনারা এইটা ইউজ করতে পারেন, ঠিক আছে? এই পদ্ধতিতে হচ্ছে আমি নিজে লিড বের করি, ই কমার্স সাইটে যখন কাজ করি, আমাজন যখন কাজ করে, তখন এই পদ্ধতিতে বের করা হয়। এইটা হলো। সো এই দুইটা ট্রিক্স শিখাই দিলাম। যদি আজকে হয়তো আপনাদের ট্রিক্স শেখানোর একটা কথা ছিল, আগের ক্লাসে ছিল দেখানো হয় নাই, তার জন্য আজকে দেখাই দিছি। এটা মাথায় রাখেন, ঠিক আছে? এটা নিয়ে আর বেশি কিছু আমি বলতে চাচ্ছি না, কারণ
যতটুকু প্রয়োজন অতটুকু দিলেই হয়। অতটা মনে করেন যে ইজি ইজি বুঝে মাথার মধ্যে গন্ডগোল চাপানোর কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? তো এই ছিল আপনাদের রিয়েল এস্টেট কোম্পানি ইনফরমেশন বের করার সিস্টেম। আপনারা প্রথমত যাবেন, যেই বায়ার বলেন আর যেই বলেন লোকাল সার্ভিস যেই চাপ না কেন, আপনারা জাস্ট বেশি কিছু করার দরকার নাই। ওই গুগলে সার্চ করলেও যা আসবে, গুগল ম্যাপে সার্চ করলেও তাই আসবে। তবে গুগল ম্যাপের একটা প্লাস পয়েন্ট কি, এখানে আপনার নাম, লোকেশন, ডিরেকশন সবকিছু আপনাকে দিয়ে দিবে। এখানে লোকেশন দিচ্ছে, এখানে হচ্ছে তার মানে এটা গুগল লোকেশন, এটা তার হচ্ছে রিয়েল লোকেশন, তারপরে ওপেন ক্লোজ, ঠিক আছে? তারপরে তার ওয়েবসাইট দিছে, নাম্বার দিছে, ঠিক আছে? এর থেকে বেশি সুবিধা আমি কি থাকবে? তো যখন এই আমরা যখন প্রথম ডাটা এন্ট্রির কাজ শুরু করি, তখন এরকম ভাবে ইউনাইটেড স্টেটের হচ্ছে ডাটা মানে লিঙ্ক গুলা বের করতাম সার্চ দিয়ে গুগলে এরকম ভাবে। আপনি এটা যেমনি দেখালেন, কিন্তু অ্যাপোলোরটা পারতাম না, আজকেই ফার্স্ট টাইম দেখলাম। আপনার এখানে তো কিছুই নাই, এটা সবাই পারে। এটা হচ্ছে লিড জেনারেশন প্রথম ধাপ ছিল যখন বাংলাদেশে 2016 সালের দিকে লিড জেনারেশনটা আসে। 16তে আসছে, আমরা 18তে কাজ করছি। 18তে ব্যাপক কাজ হয়েছে, বুঝছেন? এক একটা লিডের জন্য $10 $12 করে অন করছি আমরা। তো ওই দিন আর নাই। আর তখন কি করতে হতো, জাস্ট হচ্ছে বায়ার রিকোয়ারমেন্ট দিত। কি রিকোয়ারমেন্ট? যে আমাকে ইউনাইটেড স্টেটস এর নিউ ইয়র্ক সিটি থেকে আমাকে 50টা ওই যে বুটিক্স, ঠিক আছে? এখন এই বুটিক্সটা এদিকে ভাইরাল হয়েছে, ওই যে আমাদের বাংলাদেশে কিছু মেয়ে মানুষেরা ওই যে মহিলাদের ড্রেস সেল করতেছে বা বিভিন্ন ধরনের বুটিক্স বানানোর কাজ করতেছে। এই কাজটা তখন আমেরিকাতে হতো, বড় বড় কোম্পানি করতো আর কি, মানে পোশাক বিক্রির কাজ আর কি। তখন আমরা কি করতাম, 50টা 100টা এভাবে সার্চ করতাম যে বুটিক্স স্টোর ইন নিউ ইয়র্ক, তারপরে একটা স্পেসিফিক লোকেশন দিয়ে দিত। এই লোকেশনের মধ্যেই লাগবে, মনে করেন যে আহ, নওগাঁ সদরের মধ্যে আমার লাগবে, নওগাঁ সদরের বাইরে হলে হবে না। এরকম একটা স্পেসিফিক লোকেশন দিত। এই লোকেশনটা আমরা জাস্ট হচ্ছে এখানে সার্চ করতাম। তখন কিন্তু এত অ্যাডভান্স সার্চ সিস্টেম ছিল না, ঠিক আছে? আর গুগল ম্যাপ তখন মনে হয় আসেও নাই। আমরা একটা মানে থার্ড পার্টি অ্যাপ ইউজ করতাম। ওই অ্যাপটাতে মানে এরকম ভাবে লোকেশন সহ দিত, মানে স্যাটেলাইট একটা সার্ভিস দিত আর কি। ওটা পেমেন্ট দিতে দিত, ওখান থেকে আমরা বের করে নিতাম। এই জন্য আমরা রেটটা বেশি রাখতাম। এবং লিস্ট অনুযায়ী থাকতো, তখন তো সকল ওয়েবসাইট অ্যাভেলেবল ছিল না। তখন হচ্ছে তাদের যে রিয়েল টাইম লোকেশন আর কি, নিউ ইয়র্কে তারা কোন জায়গায় তাদের স্টোর, এটা তারা সেট করে রাখতাম। তো রেটিং রেটিং ছিল না, কোনো কিছু ছিল না তখন আর কি। তো তখন আমরা এভাবে লিস্ট বের করে দিতাম। এখন তো অনেক অ্যাডভান্স হয়ে গেছে, বুঝছেন? এগুলো তো হাতে নাগালে পাওয়া যায়। আর অ্যাপোলো আসলো কয়দিন, অ্যাপোলো আসছে অনেকদিন হলো। এটা অ্যাডভান্স টেকনিক যেটা, এত কিছু ফিচার যে দিচ্ছে, এই ফিচারটা তো পরে আসছে। এগুলো আমরা হচ্ছে যারা আগে কাজ করছি তারা এই বিষয়গুলো জানি, দেখে আমার পরে এগুলো বের করছি কি আমার বড় ভাইয়ের কাছ থেকে শেখা। আমিও কিছু শিখছি আর কি। তো আমার মধ্যে যা আছে তাই দেওয়ার চেষ্টা করতেছি। এবং আপনারা এটা প্র্যাকটিস করেন বাসায়, তাহলে দেখবেন যে আপনারাও শিখে যাবেন, ঠিক আছে? তো এভাবে সার্চ করে নিয়ে ওয়েবসাইটে যাবেন। ওয়েবসাইটে গিয়ে হচ্ছে লিঙ্ক নেবেন, নেওয়ার পরে হচ্ছে অ্যাপোলোতে সার্চ করবেন। অ্যাপোলোতে যদি ইনফরমেশন না থাকে, সেক্ষেত্রে আপনারা গুগলে সার্চ করবেন। ঠিক এরকম ভালো। যদি কোম্পানির লিঙ্কডিন লাগে, লিঙ্কডিন, আর যদি পার্সোনাল লিঙ্কডিন লাগে তাহলে হচ্ছে কোম্পানির ডোমেইন পার্সোনাল নেম অ্যাট লিঙ্কডিন, তাহলে দেখবেন যে লিঙ্ক চলে আসবে। লিঙ্ক বলতে আপনাকে তখন লিঙ্কডিন নিয়ে যাবে। এখন আপনি লিঙ্কডিন থেকে বের করে নেন। এখানে একটা বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে কি, যে যদি অ্যাপোলোতে ইনফরমেশন না থাকে, এখানে আপনার ইনফোটা দিছে কারণ হচ্ছে এটা অ্যাপোলোতে আছে, ঠিক আছে? অ্যাপোলোতে থাকার কারণে খুব দ্রুত দিচ্ছেন। যদি অ্যাপোলোতে না থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে কষ্ট করতে হবে, একটু খুঁজতে হবে, তাহলে পাবেন। অনেক সময় অ্যাপোলো থেকে নাম্বার দেয় না, মেইলও দেয় না, সেক্ষেত্রে আপনার সেলস পিএম কন্ট্যাক্ট আউট এগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে? এই দেখেন, যে রিমাইন্ড করেন, ফাইন ফোন করেন, যে নাম্বারটাকে দিয়ে দিবেন। একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ, শুরু করেন। হচ্ছে এই যে অ্যাপোলো, কন্টাক্ট আউট, তারপর এগুলা যে আছে, মানে এগুলার মানে ফ্রি উপায় ক্রেডিট মানে বেশি করার কোনো উপায় আছে?
না আচ্ছা ওদের আপনি সেলস কিভাবে কন্ট্যাক্ট করবেন আমার জানা নাই। কন্ট্যাক্ট আউট এক্সটেনশন আমি গত ক্লাসে মেবি দেখাছিলাম, গত ক্লাস না তার আগের ক্লাসে কিভাবে আপনার হচ্ছে এই যে ইয়ের কি বলে হ্যাঁ, এগুলা এগুলা সমস্যা না। মানে এক্সটেনশন এড করা ফাইনাল এগুলা স্কোর, সবকিছু ঠিক আছে। ফাইনাল স্কোর সেলস কিভাবে কিভাবে হচ্ছে আপনারা ইয়েটা বানাই নেবেন, ঠিক আছে? হুম, মানে হচ্ছে কি ওদের এই যে ওয়েবসাইটে যাবেন, প্রত্যেকটা এক্সটেনশনের হুম। ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইটে যাবেন, কিংবা হচ্ছে যে আপনি আইডি করতেছেন না, আপনার যে আইডিটা করছেন আপনি এই আইডিতে ঢুকবেন, ঢুকলে দেখবেন যে রেফার করতে বলবে, তারপর বিভিন্ন কাজ করতে বলবে, মানে টাস্ক দেবে। এই টাস্কগুলো আপনি ফিল আপ করলে আপনার হচ্ছে ক্রেডিট বাড়ায় দেয়। যেমন অ্যাপোলো, অ্যাপোলোতে আপনি হচ্ছে এখানে আপনার নিতে আসেন, ইয়ার প্রোফাইল না ক্রেডিটে আসেন, ক্রেডিটে আসলে দেখবেন নিচে ক্রেডিট আছে, অ্যাড মোর ক্রেডিট আছে না, এখানে ক্লিক করেন, আর প্রিমিয়াম দেখাবে না। এখানটা না, এই যে এখানে যে পার্সেন্টেজ লেখা উঠে দেখেন সাইডে, আপনি ব্যাকে আসেন, ওখানে পার্সেন্টেজ, হ্যাঁ ব্যাকে যান, পার্সেন্টেজ লেখা থাকে, ওই জায়গায় গেলে ওইখানে ক্রেডিট দেখায়। আবারও ব্যাকে যান। আপনি একটা ফ্রেন্ডকে ইনভাইট করলে সেখানে আপনাকে 25 ক্রেডিট দিচ্ছে, ঠিক আছে? ও এরকম আচ্ছা, এখান থেকেও করা যাবে তাহলে, হ্যাঁ, এখানে ফ্রেন্ড আরেকটা অ্যাড ফাইল করলে। দেখেন যেমন হুম। ঠিক আছে? তো এরকম ভাবে কোথা থেকে যেন ক্লিক হয়। ভাই আমি আরেকটা জিনিস একটু শিখাইলে আপনি একটু ব্যাকে যান। আমি এগুলা বিষয়টা হচ্ছে কি আপনি যত বেশি থাকবেন হ্যাঁ, হ্যাঁ, তো এগুলোর কথা বলছিলাম আরকি আমি। অনেকগুলা আছে। মানে একটু করলে পরে দেখা যায় যে মানে খুবই দ্রুত শেষ হয়ে যায়। মাঝে, মাঝে তো মানে খুব আনইজি লাগে কাজ করতে। যখন খুব দ্রুত শেষ হয়ে যায়। এই যে এখানে ঢুকলে অনেকগুলা পাওয়া যায়। হ্যাঁ, অনবোর্ডিং, ওখানে ক্লিক মাঝে, মাঝে অনবোর্ডিং হ্যাঁ, আছে ওখানে না, এখানে আসবেন, আসলে দেখবেন এখানে আপনাকে 400 ক্রেডিট দেওয়ার একটা অপশন রাখছে। অপশন আছে কিন্তু ওই জিনিসটাই করতেই পারি না। মানে এখানে কি করলে কি হবে এই জিনিসটা বুঝি না। এখানে আপনাকে এটাই আমি এই যে বুঝা নিতে চাচ্ছিলাম আরকি। এখানে বলছে না হ্যাঁ। কাস্টমাইজ ইউর কি সেলস কন্টেন্ট লিডস ইন পার্সোনালাইজ এন্ড টার্গেটেড ইমেইল, ঠিক আছে? ক্রিয়েট এ সিকোয়েন্স টু টেস্ট লার্ন এন্ড অপটিমাইজ আউটবোর্ড ক্যাম্পেইন। আপনাকে এখানে সিকোয়েন্স তৈরি করতে হবে। একটা আউটবাউন্ড ক্যাম্পেইন এর একটা অপশন রাখছে, এটা কোথায় যেন এই সিকোয়েন্স, এই সিকোয়েন্সে গেলে আপনি এখান থেকে হচ্ছে এই যে পার্সোনালাইজ এর একটা অপশন দিবে, ওখানে যদি আপনি কাজটা সম্পূর্ণ করেন মানে কাস্টমাইজ করেন, তাহলে তারা এটা 3 মিনিটের মধ্যে করতে হবে, তাহলে আপনি 5 ক্রেডিট দেবে। তারপর হচ্ছে ক্রিয়েট এ সিকোয়েন্স এন্ড টেস্ট লার্ন অপটিমাইজ অনবোর্ডিং ক্যাম্পেইন, আবার 5 মিনিট, আপনি ক্যাম্পেইনটা 5 মিনিটের জন্য রাখেন তাহলে 10 ক্রেডিট দেবে, সেম কাজ। এরকম ভাবে আপনাকে এই যে কানেক্ট ইউর সিআরএম টু সিন্স অ্যান্ড এনরিক ডাটা ফর কন্ট্যাক্ট অ্যান্ড লিড, এই বিষয়গুলো ঠিক আছে, এগুলো আপনাকে বুঝতে হবে। মানে পড়ে পড়ে এখানে কি চাইছে, রেজিস্টার করতে বলছে, লাইব্রেরি করতে বলবে, রেজিস্ট্রেশন করবেন আপনাকে 5 ক্রেডিট দিবে। এরকম ভাবে আপনি প্রোগ্রামগুলো কমপ্লিট করলে আপনাকে টোটাল 400 ক্রেডিট আরো বাড়াই দিবে, বুঝতে পারছেন? তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ফাইন্ড দ্য রাইট লিঙ্ক, এটা আপনি কমপ্লিট করেন, 7টা টাস্ক আছে, 50 ক্রেডিট দিতে হবে। এরকম ভাবে আপনি হচ্ছে এই যে এখানে আরো কত আছে দেখেন, এগুলো সবগুলোতে আপনি ক্রেডিট পাবেন। এগুলো কি কি কাজ বলছে এগুলো তার ডিসক্রাইব করতে বলতেছি সেরকমভাবে আপনাকে পড়ে বুঝতে হবে, যদি বুঝতে না পারেন এটাকে আপনি ট্রান্সলেট করে নিতে পারেন, ঠিক আছে? এরকম ভাবে ঠিক আছে। আপনি এটা অবশ্য ভালো। ট্রান্সলেট করে নিলে ভালো বোঝা যাবে। আহ, আপনি ট্রান্সলেট করলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কি চাচ্ছে, তাহলে আপনি এখান থেকে ক্রেডিট বাড়াই নিতে পারবেন। আমার এখানে দেখেন এই যে এইটা আমার 5টার মধ্যে 4টা ক্রেডিট ডান, মানে টাস্ক ডান, এখান থেকে আমি আরেকটা ডান করলে আমাকে 50টা ক্রেডিট তারা দিবে, ঠিক আছে? এই অবস্থা।
মূল কথা হচ্ছে যে আমি তো সেরকম ভাবে কাজ করি না, বুঝছেন না? দ্যাটস মিন আমার এগুলো নিয়ে এত করা উচিত হবে না। আগে করতাম যখন, তখন এগুলো নিতাম। এবার বিষয়। ঠিক আছে, এইগুলো আপনাদের হচ্ছে কোথায় গেল, এটা হলো আপনাদের রিয়েল এস্টেট থেকে কিভাবে সার্চ করবেন, করে লিড বের করবেন, একদম শুরু থেকে লেনদেন পর্যন্ত পৌঁছানোর রাস্তা। ঠিক আছে, এখন গুগল ম্যাপস এর সার্চ অ্যাডভান্স টেকনিক আমি কপি পেস্ট করার দুটো কৌশল আমি আপনাদের কিভাবে শেখাই বলেন। এটা তো শেখানোর কোনো কিছু নাই, যত দ্রুত আপনাদের হাত চলবে। আর একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ারলি বলি, আপনারা অনেক সময় যে এই কাজটা করেন, মনে করেন এখানে আসছে না, সেটারে সিলেক্ট করছেন, এইটারে সিলেক্ট করছেন, আবার মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করছেন, করে আবার একটা নিউ ট্যাবে গেছেন, আবার এখানে একটা ক্লিক দিয়েছেন, তারপরে রাইট বাটন ক্লিক করছেন, তারপর পেস্ট করছেন, তারপরে আবার খুঁজে এখানে ক্লিক করে আপনারা এটা সার্চ অপশনটা মানে সার্চ রেজাল্টটা বের করতেছেন। তো দেখেন এখানে কতগুলো সময় গেছে। এত কিছু করার তো দরকার নাই, আপনারা আসবেন জাস্ট এখানে মাউসের বদলে কিবোর্ড ইউজ করবেন, সিলেক্ট করলেন, কন্ট্রোল সি কপি করলেন, এখানে আসলেন, একটা ক্লিক করলেন, পেস্ট করে এন্টার চাপ দিলেন, সব শেষ হয়ে গেল। 1 2 3 4 চারটা ক্লিকে আপনার সার্চ রেজাল্ট চলে আসবে। ঠিক আছে না? এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে আপনাদেরকে নিজে নিজে শিখতে হবে। অদারওয়াইজ আমি যতই বলি বা যতই যা করে দিই আপনারা পারবেন না। আর কথা হচ্ছে যে আপনি কোন প্রসিডিউরে কাজ করে কাজটাকে দ্রুত করতে পারেন সেটা আপনার নিজেকে খুঁজে বের করতে হবে। আপনি এই যে মাউস থেকে কপি পেস্ট করে দ্রুত কাজ করতে পারেন, নাকি হচ্ছে কিবোর্ড ইউজ করে দ্রুত কাজ করতে পারেন, এটা হলো। আমি তো কিবোর্ড ইউজই করি না, সব কাজ মাউসে করি, মনে হয় মাউসেই বেশি দ্রুত হয়। এটা হচ্ছে আমি বলবো যে যারা কম্পিউটার শিখে বা জানে তাদের এটা সবচেয়ে বড় একটা ইস্যু, যারা কিবোর্ড ইউজ করতে জানে না। মাউসটা আপনার কাজ হচ্ছে একটাই, আপনি মাউসে জাস্ট এই পয়েন্টারটাকে জায়গা মতো নিয়ে যাবেন, ক্লিক এন্ড বাকি কাজ করবে কিবোর্ড। মানে কিবোর্ডের শর্টকাট আপনি যতক্ষণ শিখবেন না ততক্ষণ আপনি দ্রুত কাজ করতে পারবেন। কিবোর্ডে যতগুলো বাটন আছে, ঠিক আছে, প্রত্যেকটা বাটনে আলাদা আলাদা কাজ। এই জিনিসগুলো যদি আপনারা না শিখেন তাহলে হইল না। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ভাই একদিন হচ্ছে কিবোর্ড নিয়ে একটা ক্লাস নেন তো, শর্টকাট নিয়ে। কিবোর্ডে শর্টকাটের ক্লাস মেবি আপনাদের আছে একটা। ও আচ্ছা, তাহলে তো ভালোই। থাকার কথা, কোনো একটা রাখছে না কি করছে, নাই তো। আচ্ছা দেখ, সময় পাইলে দেখাবো না অনেক কিছু। আচ্ছা, ক্লাস 5। দেখেন আমার ক্লাসগুলো অনেক সময় বোরিং টাইপের হয়, বুঝছেন? যেমন আজকেরটা, গত ক্লাসেরটা হয়েছে। আবার কিছু কিছু ক্লাস খুবই মজা পাবেন, কারণ আমি মনে করি যে বেশি শেখানোর চাইতে ততটুকু শেখানো উচিত যতটুকু শেখালে আপনার মাথার মধ্যে কিছু থাকে। এখন গুগল ম্যাপে যাই, গুগল ম্যাপে এখানে আসেন, এখানে অ্যাডভান্স সার্চ বলতে কেমনে কি করি, এখানে তো অ্যাডভান্স সার্চ, এটা এটা বলেন আপনারা, এটা হচ্ছে স্টুডেন্ট। হ্যাঁ, এটা এটা শিখছিলাম একবার সময়। এই পিকচারটা দেখতে পাচ্ছেন, এই পিকচারটা আজ থেকে 15 দিনের আগে, এটা হচ্ছে 15 দিনের আগে, কিংবা আরো অনেক আগে হতে পারে, বাট আমেরিকার তো তো আমার মনে হচ্ছে এটা লেটেস্ট। লেটেস্ট এটা দেখেন, যে গাড়িটা কিন্তু আমাদের আগে দৌড়াচ্ছে, আমার মনে হয় লাইভ। এটা কিভাবে করবেন, এটা হচ্ছে বেশি কিছু করার দরকার নাই, সার্চ করবেন, করার পরে এই যে এখানে একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করলে হয়ে যাবে।
না এটা আগের। এটা আগস্ট 2024-এর। এই যে দেওয়া আছে। যে নিচে নিচে দেওয়া আছে ইমেজ ক্যাপচার আগস্ট 2024। এখানেও দেওয়া আছে। যাই হোক, তো এগুলা হচ্ছে এখন আমার মনে হয় যে এই কাজগুলা এখন অ্যাডভান্স হয়েছে, এই কাজগুলো খুব একটা প্রয়োজন পড়ে না। আপনারা চাইলে এই জিনিসটা আরেক জায়গায় বুঝতে পারেন, সেটা হচ্ছে গুগল আর্ট। গুগল আর্ট আপনার যদি হাতে সময় থাকে তো এটা নিয়ে একটু এক্সপ্লোর করবেন, এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। ইউটিউবে অনেক ভিডিও পাবেন যেগুলো আপনার বেসিক শিখে যাবেন। অনেক ভালো একটা ওয়েবসাইট। এক্সপ্লোর আর্ট। সোশ্যাল মিডিয়া এবার একটু বলে গেলে পৃথিবীর অর্ধেক বলে যাবে। আমার কোথায় সোমালি, ওমান, আফগানিস্তান, পাকিস্তান, ইরান। এখানে আপনি প্ল্যান সাজাতে পারবেন। এখানে আপনার এই যে ম্যাপ থেকে বিভিন্ন প্রজেক্ট সাজানো যায়, অনেক কাজ আছে, আমি জানি না এটার জন্য। যখন একটু এগুলো খুঁজতে ভালো লাগে তখন আমি আসি, আসলে ফ্রির মধ্যে যাই, ফ্রির মধ্যে থেকে খুঁজি। তো গুগল ম্যাপের এই অবস্থা আর কি, এখানে সার্চ করবেন এটাই। আর কিছু আছে কাছে আজকে দেখেন লিঙ্ক জেনারেশন এগুলাই কাজ, যেমন দেওয়া আছে হোমওয়ার্কটা করে আইনেন সামনের ক্লাসে, ঠিক আছে? আর হচ্ছে সামনের ক্লাসে ক্লাস শুরু, এখানে তার একটা ক্লাস অ্যাড করতে বলুন। তো সামনের ক্লাস হচ্ছে ক্যালেন্ডার শিডিউলিং, ইমেইল ম্যানেজমেন্ট, শেখাবো, সমস্যা নাই, গুরুত্বপূর্ণ জিনিস। আজকে ক্লাস এইটুকুই রাখি, ছোট্ট একটা ক্লাস নিলাম, বিস্তারিত আলোচনা করি নাই, যতটুকু প্রয়োজন ছিল ততটুকু দেওয়ার চেষ্টা